এই রেমেডি আমার মুখের জেদি কালো 10 বছর পুরনো দাগ ছোপকে মাত্র 3 দিনে দূর করে দিয়েছে। আমার স্কিন আয়নার মতো চকচক করতে শুরু করেছে। যদি তুমি তোমার জেদি দাগ ছোপ নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো আর তোমরা চাও ইনস্ট্যান্টলি ত্বকের জেদি দাগ ছোপ ময়লা দূর করে ত্বকের কালো পরত জমে থাকা ট্যান দূর করে পরিষ্কার ফর্সা করে দিক, তো আজই এই রেমেডিটা ব্যবহার করো। এটা তোমার দাগ ছোপ 10 বছর পুরনো হোক কিংবা 20 বছর গভীর হোক, অথবা তোমার মুখে যতই বছরের পর বছর ধরে ট্যান জমে থাকুক, এটা তোমার জেদি দাগ ছোপকে একদম রাবারের মতো স্কিন থেকে তুলে দেবে মাত্র 3 দিনে। এটা এমন একটা রেমেডি, এর রেজাল্ট দেখে তোমরা আশ্চর্যচকিত হয়ে যাবে। শুধুমাত্র এই রেমেডিটা একবার তোমরা ব্যবহার করে দেখো, এটা তোমার এমনভাবে স্কিনে পরিবর্তন আনবে। এটা ব্যবহারে তোমার জেদি কালো দাগ ছোপ গোড়া থেকে গতম হয়ে যাবে এবং তোমার স্কিন সীসার মতো চকচক করবে। তোমার স্কিন এত দ্রুত ফর্সা এবং ধপধপে হয়ে যাবে যে তোমরা হয়রান হয়ে যাবে এর রেজাল্ট দেখে। যত ট্যানিং, কালো ভাব, মরা চামড়া আছে সব একেবারে ব্যবহারে গায়েব হয়ে যাবে আর তোমার হাত পায়ে খুব সুন্দর নিখার আসবে। তোমার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। যদি তোমার হাত পা দুধের মতো ফর্সা করতে চাও, হাত পায়ের সব কালো ভাব দূর করতে চাও, চেহারার কালো দাগ, কালো নিশান দূর করতে চাও, তাহলে এই রেমেডিটা শুধুমাত্র তোমার জন্য। বন্ধুরা, এটা বানানোর জন্য আমাদের প্রথমেই চাই বেসন। হ্যাঁ বন্ধুরা, এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী, কেননা এটা আমাদের স্কিন থেকে যত ধরনের নোংরা দাগছোপ রয়েছে, ময়লা জমে রয়েছে, কিংবা বছরের পর বছর ধরে আমাদের ত্বকে যে জেদি কালো দাগ হয়ে থাকে সেগুলোকে দূর করে দেয়। আমাদের ত্বকের মরা চামড়া, মৃত কোষ খুব সহজেই তুলে দিতে সাহায্য করে এই বেসন। বেসন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে একটি জাদুঘর প্রাকৃতিক উপাদান, আর এটা তোমার রোদে পোড়া ট্যানকে খুব সহজেই তুলে দেয়, ত্বকের ফর্সা ভাব ফিরিয়ে আনে, ত্বকের গভীরে জমে থাকা ময়লা, মৃত চামড়াকে পরিষ্কার করে ত্বক ধপধপে ফর্সা করে দেয়। যত ধরনের ট্যান এবং যত প্রকারের কালো দাগ রয়েছে সব হালকা করে দেবে এবং ত্বককে টান টান করে রাখবে এই বেসন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ বেসন নিয়ে নেব আর এর সাথে মেশাবো কফির গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, এই কফির গুঁড়ো কিন্তু আমাদের মুখ থেকে খুব সহজেই ট্যানকে সরিয়ে দেয়। কফির মধ্যে বন্ধুরা ক্যাফাইন থাকে, যেটা ত্বকের মেলানিনের মাত্রাকে কম করতে সাহায্য করে আর ত্বকের রঙকে ফর্সা করতে সাহায্য করে। এবং এর মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে যেগুলো তোমার মুখের পিম্পল বা পিম্পলের দাগকে খতম করতে সাহায্য করে, স্কিনের হাইপার পিগমেন্টেশন, ডিপ পিগমেন্টেশনকে সঙ্গে সঙ্গে ঠিক করে দেয়, স্কিনের মেলানিনের মাত্রাকে কম করে দাগ ছোপ দ্রুত কম হতে সাহায্য করে। ততক্ষণ তোমরা বলে দাও যে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো, যাতে আমিও বুঝতে পারি যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে, কেননা এটা কিন্তু রাতোরাত তোমাদের রেজাল্ট দেবে। তো এটা দুর্দান্ত একটা রেমেডি। এরপর তোমাদের দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। বন্ধুরা, হলুদে কিন্তু কারকিউমিন নামক উপাদান পাওয়া যায় এবং এর মধ্যে কিন্তু এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যেগুলো ত্বকের কালচে ভাব, মোটা বড় পিম্পলকে দূর করতে সাহায্য করে এবং ত্বককে তোমার খুব সুন্দরভাবে সতেজ করে রাখে, ফর্সা আকর্ষণীয় দেখতে লাগে তোমার চেহারা। হলুদ ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে এবং জেল্লা ফেরাতে কিন্তু দারুণ কাজ করে। এই হলুদ কিন্তু বহু প্রাচীনকাল থেকে ত্বকের জন্য ব্যবহার হয়ে আসছে। বিয়ের আগে সবাই কিন্তু হলুদের উপটান ত্বকে দেয় যাতে তোমার চেহারা ফর্সা হয়, ত্বকে জেল্লা আসে, তাই হলুদের ব্যবহার এখানে আমরা করব। এই 3টে উপাদানকে তোমরা একেবারে অনেকটা পরিমাণে মিশিয়ে একটা কৌটোতে ভরে রেখে দিতে পারো। এর সাথে বন্ধুরা আমরা এমন কিছু উপাদান মেশাবো যেটা তোমার ত্বককে আরও বেশি দুর্দান্ত ফর্সা করতে সাহায্য করবে, আর কিছু উপাদান যেগুলো মেশাবো যেটা আমাদের ত্বকের দাগ ছোপকে রাবারের মতো স্কিন থেকে ইরেজ করে দেবে, মুখকে ফর্সা করে দেয়, ডিপলি স্কিনকে নারিশ করে, চেহারা থেকে যত দাগ ধাব্বা রয়েছে তা খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে। তো তাহলে এই 3টে উপাদানকে মিক্স করে তোমরা রেখে দিলে, এবার যখন যখন তোমরা ব্যবহার করবে একটা কৌটোর মধ্যে রেখে দিলে, তারপর যখন যখন ব্যবহার করবে 1 থেকে 2 চামচ পরিমাণ নিয়ে তার সাথে এই 2টো উপাদান খালি মিশিয়ে নেবে। তো তারপরে তাহলে মিশিয়ে নেবে এখানে গোলাপ জল। তো বন্ধুরা, এই গোলাপ জল কিন্তু প্রাকৃতিক উজ্জ্বলতা এবং দীপ্তি বাড়াতে এর জুড়ি মেলা ভার। এটা ত্বককে গভীরভাবে আর্দ্র এবং সতেজ রাখতে সাহায্য করে, পিএইচের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে গোলাপ জল, ত্বকের লালচে ভাব, রোদে পোড়া দাগ দূর করতে দারুণ কার্যকারী। এই গোলাপ জলকে কিন্তু প্রাকৃতিক টোনার হিসাবেও ব্যবহার করা হয়। এটা রোমকূপের ভেতরে প্রবেশ করে এবং ওপেন পোর্সের সমস্যা দূর করতে সাহায্য করে, ত্বককে টান টান রাখতে সাহায্য করে।
এর সাথে গোলাপ জল মিশিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এর সাথে দেব শেষে লেবুর রস। তো লেবুর রস বন্ধুরা, এতে ভিটামিন সি রয়েছে, যেটা তোমার ত্বককে খুব সুন্দর গ্লোয়িং করে দেয়। তোমার স্কিনে একদম গ্লাসের মতো শাইন আনবে, স্কিনে কোনো রকম দাগ ছোপ আর থাকবে না। তো লেবুর রস ভালো করে স্কুইজ করে দিয়ে দেবো, কারণ এর মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টিস, যা স্কিনে খুব ভালোভাবে তোমার পরিষ্কার করে আর ট্যানিং রিমুভ করতে সাহায্য করে। তোমার স্কিনে আর অন্য কোনো ব্লিচ লাগাবার প্রয়োজন পড়বে না যদি তোমরা এই প্রাকৃতিক ব্লিচটা ব্যবহার করো। এটা তোমার ট্যান রিমুভ করবে, মুখের ময়লাকে দূর করতে সাহায্য করবে, দাগ ছোপের ক্ষতকেও খুব দ্রুত ফেড হতে শুরু করে এই লেবুর রসের ব্যবহারে। তো লেবুর রসকে নিচড়ে মিক্স করে নেবে এবং সমস্ত উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের রেমেডি কিন্তু একদম প্রস্তুত হয়ে যাবে। এটা তোমার ত্বক থেকে যত রকমের দাগ ছোপ রয়েছে খুব সুন্দরভাবে স্ক্রাব করে খোসার মতো তোমার ত্বক থেকে ডেড স্কিনকে বার করে দেয় এবং ছোপের ওপরে পরত স্কিন থেকে ধীরে ধীরে দূর করে দিতে সাহায্য করে। তো খুব ভালো করে মিক্স করে নেব এবং এই রেমেডিটা আমরা ফেসে ব্যবহার করব। এবার দেখে নাও কিভাবে তোমরা ব্যবহার করবে। তো সবার প্রথমে তোমার চেহারাটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। আর এখানে যেখানে যেখানে তোমার দাগ ছোপ রয়েছে, পিম্পল, অ্যাকনে মার্ক রয়েছে, পিগমেন্টেশনের দাগ রয়েছে, সেই জায়গাগুলোতে সমেত ভালো করে মোটা করে একটা প্রলেপ কিন্তু এই রেমেডিটা লাগিয়ে নিতে হবে। এতে তোমার পুরো স্কিন ফর্সা হবে। আর এটা তোমরা গলাতেও স্নান করার আগে লাগিয়ে নেবে, নইলে কিন্তু 1 থেকে 2 বার ব্যবহারেই ফেস আর নেকের মধ্যে অনেক বেশি ডিফারেন্স দেখতে পাবে। তোমার চেহারা ফর্সা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু গলা শ্যামলাই রয়ে যাবে। তাই এটা মুখের সাথে সাথে তোমরা হাতে পায়েও লাগাবে সমানভাবে। 7 থেকে 8 মিনিট এটা লাগিয়ে ছেড়ে দেবো। তারপর মুখে হালকা হাতে রগড়ে নিতে হবে। দেন একটুখানি রগড়ে নেবে, হালকা হালকাভাবে স্ক্রাব করলে মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে আর তোমার রোম ছিদ্রর মধ্যে জমে থাকা ময়লা, মরা চামড়া, মৃত কোষ কিংবা যত রকমের ডাস্ট রয়েছে সব কিছু কিন্তু এই রেমেডিটার সাথে ফুলে ফেপে বার হয়ে আসবে এবং তোমার স্কিন ভেতর থেকে উজ্জ্বল হতে শুরু করবে। তো এইভাবে রগড়ে নেওয়ার পর তোমার স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে, যার ফলে তোমার স্কিন ভেতর থেকে গ্লো করবে। আর তারপর নর্মাল ঠান্ডা জল দিয়ে কিংবা একটা স্পঞ্জ দিয়ে বা ভিজে রুমাল দিয়ে এইভাবে ক্লিন করে তোমাদের নিতে হবে। তোমরা একটা রুমাল নিয়ে নিতে পারো, সেটা জলের মধ্যে ডিপ করে ভালো করে এই ভিজে রুমালটা দিয়ে মুখটা পরিষ্কার করে ক্লিন করে নিয়ে নেবে। ইভেনলি এটা তোমার ত্বকে ভালোভাবে লাগাবে, লাগিয়ে এইভাবে রগড়ে তারপর কিন্তু তুলে নিতেই দেখবে তোমার ত্বক কত বেশি চমকাচ্ছে, একদম চেহারা ব্রাইট হয়ে যাবে, শাইনি এফেক্ট চলে আসবে তোমার স্কিনে এবং স্কিন আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে যাবে। বন্ধুরা, 2 বছর আগে কিন্তু আমার স্কিনে অনেক বেশি দাগ ছোপ ছিল, কিন্তু এখন এই রেমেডিগুলো ব্যবহার করে আমার স্কিন এখন টাচউড অনেক বেশি সফট স্মুথ হয়ে গেছে, মুখে আর কোনো দাগ ধাব্বা নেই, চেহারা একদম গ্লোয়িং সফট হয়ে গেছে। নজর না লাগুক, আমার স্কিন কিন্তু অনেক ভালো হয়ে গেছে, অনেক বেশি তফাৎ আমি লক্ষ্য করতে পেরেছি। আমি শুরুতেই বলেছিলাম আমার স্কিন কিন্তু আগে অনেক বেশি কালো ছিল, দাগ ছোপে ভর্তি ছিল, এটা কিন্তু তারই রেজাল্ট যেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এখন আমার স্কিন দেখো, আমি চাই তোমরাও ঠিক এরকমই রেজাল্ট পাও। তো যেমন যেমন বলেছি সেইভাবেই অ্যাজ ইট অ্যাপ্লাই করতে হবে, তখনই কিন্তু প্রপার রেজাল্ট মিলবে। তো এটা তোমরা ভালোভাবে এইভাবে মাখতে থাকো এবং তোমার স্কিনের মধ্যে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা উজ্জ্বলন নিয়ে আসবে। বেশ কয়েকদিনের মধ্যেই দেখবে তোমার স্কিন একদম থপথপে ফর্সা হয়ে গেছে, মুখে কোনো দাগ ছোপ নেই, তোমার স্কিন একদম সিসার মতো চকচকে হতে শুরু করেছে। তো অবশ্যই এটা ব্যবহার করো, ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের প্রেজেন্টেশন তোমাদের পছন্দ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো, আসতে হবে এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।